যে বাড়িগুলিতে ঢুকিয়েছেন দেখবেন স্মার্ট মিটারে ডিজিটাল মিটার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে বামফ্রন্ট সরকারের সময় সব মিটার চেঞ্জ করে ডিজিটাল মিটার বসানো হয়েছে। ডিজিটাল মিটার একদম এর মধ্যে কোনো প্রকার কারচুপি কোনো কিছু সুযোগ নেই, সুন্দরভাবে আসছে, মানুষের কোনো অভিযোগ নেই। এখন ডিজিটাল মিটারগুলোকে রিপ্লেস করে সেখানে স্মার্ট মিটার বসিয়ে দিচ্ছে। স্মার্ট মিটার বসানোর পর দেখবেন গত মাসে আপনার যে বিলটা এসেছে, স্মার্ট মিটার বসার সঙ্গে সঙ্গে কয়েকশো টাকা বেড়ে যাবে। কি মিটার এটা, কোথায় কারচুপি, ভিতরে কি কাণ্ডকীর্তি আছে, এগুলি নিয়ে গোটা দেশে এখন আন্দোলন তৈরি হয়েছে। বিজেপি শাসিত অনেক রাজ্যে এটা আপাতত বন্ধ রেখেছে। এখানে আমাদের যেটা জোর করে আবার বসানোর উদ্যোগ তারা নিয়েছেন এবং এটা বর্ধিত অনেক বিল আদায়ের একটা কৌশল। আমরা এখানে দেখছি যে এগুলি এই যে স্মার্ট মিটার এটা তো তৈরি করছেন প্র্যাকটিক্যালি আদানি এবং আম্বানিরা, টাটাও আছে, টাটাও এটার সঙ্গে যুক্ত এবং বরাত তাদেরকে দিয়েছেন, ঠিকাদারের মাধ্যমে এই সমস্ত কাণ্ডকীর্তি করছেন। আমরা বলবো স্মার্ট মিটারে যে তথ্য হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে, সেটা কি অ্যালগরিদম নামে এক ধরনের স্পেশাল কম্পিউটার, এটার মাধ্যমে সারা ভারতবর্ষে ডেটা সেন্টার দিল্লিতে নিয়ে যাচ্ছে এবং এটার মাধ্যমে একটা সাধারণ মানুষের সমস্ত কিছু তারা জানতে পারবেন। বেসরকারি সংস্থাগুলো তার থেকে গিয়ে যেখানে সবচেয়ে বেশি ব্যবহার বেশি হয় এই এলাকাগুলি নিউ অ্যাক্টের সুযোগ নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের সুযোগ নিয়ে আইনের ফাঁকে তারা ওই এলাকাগুলো দখল করবেন এবং নিগমগুলোকে সবগুলোকে রুগ্ন করে দেবেন, যেটা আমাদের ত্রিপুরা ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম। একটা রুগ্ন নিগমে তারা এটাকে পরিণত করেছে এবং আমরা ডে টাইম তারিখ চালু করার জন্য এখানে রেডি হয়ে গেছি। স্মার্ট মিটারের মধ্যে সুকৌশলে আপনি সন্ধ্যার পরে বিকেল 5টা থেকে যখন বিদ্যুৎ ব্যবহার করবেন তার জন্য আরেকটা ডেটা করে দিত। এই ডে টাইম তারিফ চালু করার জন্য সমস্ত প্রস্তুতি চলছে। খুব শর্ট টাইমের মধ্যে তারা এটা লাগু করবে। একদিকে বিদ্যুৎ বিল বৃদ্ধি, আরেকদিকে ডে টাইম তারিফ চালু করা, অর্থাৎ দিনটাকে একবার বা দুবার করে নেবেন, আরেকটা রেট সেখানে লাগু করবেন, যেটা স্মার্ট মিটারে অটোমেটিক রিডিং চলে আসবে এবং সেখান থেকে সেটাকে নিয়ে গ্রাহকের কাঁধে বিল আসবে, এটাকে চাপিয়ে দেবেন। আমরা মনে করি এটা দরকার নেই। 800 কোটি টাকা তারা বলেছে লস কভার করার জন্য বাড়াচ্ছে। অ্যাকচুয়ালি লসের পরিমাণ শেষ করে দিয়েছে এটাকে। আমাদের কাছে যা খবর, এটা 1200 থেকে 1300 কোটি টাকা লস চলছে। কেন এমনটা হবে একটা লাভজনক সংস্থা? আমরা মনে করি যে এই বাড়ানোর কোনো দরকার নেই। সরকারের কাছে বিশাল পরিমাণ বিদ্যুৎ বিল পানা, সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউগুলোর কাছে পানা আছে, এটা তুলতে পারে, এটাকে আদায় করা উচিত, নতুবা ব্যবস্থা নেওয়া উচিত এবং এই করে কি এখানে কিছু টাকার ব্যবস্থা করা যায়। যদি করা যায় তাহলে বিদ্যুৎ বিল তাকে বাড়ানোর কোনো দরকার নেই। এটার সঙ্গে আমরা বলছি যে খারাপ মিটার আছে কয়েক লক্ষ, হাজার না, কয়েক লক্ষ খারাপ মিটার। এই মিটারগুলো চেঞ্জ করা উচিত, ডিজিটাল মিটার বসিয়ে দিলে হয়, সেখানে তো বিল আসবে এবং টাকার পরিমাণ বাড়বে। এটা করছেন না তারা। আর একটা সুকৌশল শুরু হয়েছে গোটা রাজ্যে, গ্রুপ নিয়োগ নেই, খুব সুকৌশলে বেসরকারি সংস্থাগুলোকে দিয়ে এখন দেখবেন যে আপনার কোনো বিদ্যুতের কোনো অসুবিধা হলে তাদেরকে দিয়ে কাজ করানো হয়। তারা সেখানে গিয়ে নামে বেনামে বিল বাড়িয়ে দিয়ে নিগম থেকে টাকা আদায় করে নিচ্ছে। আগে এই কাজটা করতেন নিগমের কর্মচারীরা, সুন্দরভাবে সূক্ষ্মভাবে করতেন, পরিষেবা ভালো ছিল। এখন সেখানে ঠিকাদার নিয়োগ করে ঠিকাদারের মাধ্যমে মেনটেন্যান্স, যেটা এই মেনটেন্যান্সের ব্যাপারটা ঠিকাদারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অবস্থা চলছে এবং কোনো নতুন নিয়োগ ইত্যাদি নেই এবং পরিষেবাটা প্রায় অনেকটা মুখ থুবড়ে পড়েছে এবং এই পরিস্থিতির মধ্যে লক্ষ্য করা যায় নিগমের আমোদ প্রমোদ কিন্তু বন্ধ নেই এবং খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান এগুলো চলছে। টাকাটা দিচ্ছে কে? গ্রাহক। এই টাকা কিন্তু সরকার দেয় না, সবটা দিচ্ছে কিন্তু গ্রাহক। এবং এখানে দেখবেন আগেও গাড়ি ব্যবহার হতো, অফিসারদের কিন্তু গাড়ি দিতেই হবে, ইঞ্জিনিয়ারদের গাড়ি দিতে হবে। সেই গাড়িগুলো এত দামি গাড়ি ছিল না, এখন এক একজনের দেখবেন দামি গাড়ি বহর। এখানে একটা বিরাট অঙ্কের টাকা সেখানে চলে যাচ্ছে। তাহলে খরচ কমবে না বাড়বে, এটা তো তাদের দেখা উচিত।